সকালবেলা ব্যস্ত টাইমে আমরা যদি আটা বা ময়দা না মেখে এইভাবে টিফিন বানিয়ে নিতে পারি কেমন হয় বলুন বন্ধুরা। সবজিতে ভরপুর এই টিফিন বাচ্চা থেকে বড় সকলের খুবই পছন্দ হবে। লাঞ্চে দিয়ে দেওয়া যাবে, লাঞ্চ বক্সে, টিফিন বক্সে বাচ্চাদেরও দিয়ে দেওয়া যাবে, বাড়িতে বসে খেয়েও বেরোতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এন্ড টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব একটা সবজির রোলের রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখানে গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে নিয়েছি আর রিফাইন্ড তেল 1 টেবিল চামচ দিয়েছি। রসুন কুচি আমি এখানে দিয়ে দিলাম 1 চায়ের চামচ আর আদা কুচি দিয়ে দিলাম 1 চায়ের চামচ। একটু নাড়াচাড়া করে নেব। 30 সেকেন্ড নাড়াচাড়া করে দিয়ে দেব পেঁয়াজ। আমি কেটে রেখেছিলাম, এই রকম স্লাইস করে কেটে রেখেছি। দেখুন বন্ধুরা, এই রকম কেটে রেখেছি। এখন আমি দিয়ে দিলাম মিডিয়াম সাইজ একটা পেঁয়াজ। আর পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে 30 সেকেন্ড নাড়াচাড়া করে দিয়ে দেব গাজর। গাজর আমি গ্রেট করে রেখেছি। গ্রেট করা গাজর দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। গাজরটা দেবার পরে 1 মিনিট নাড়াচাড়া করে নেব। এখন আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা। আমি এখানে কাঁচা লঙ্কা 4টে দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর এখানে ক্যাপসিকাম আমি দিয়েছি 50 গ্রাম মতো। ভালো করে নাড়াচাড়া করে নেব। এক মিনিট মতো নাড়াচাড়া করে বাঁধাকপি দিয়ে দেব। বাঁধাকপি পাতলা করে কেটে রেখেছি। বাঁধাকপিটা দেওয়ার পরে আবারও আমি নাড়াচাড়া করে নেব। এইভাবে সবজিগুলো দেওয়ার সাথে সাথে 1 মিনিট করে যদি নাড়াচাড়া করে নিই, পরপর কিন্তু সবজিটা ভালোভাবে রান্না হয়ে যাবে। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। আবারও একটু নাড়াচাড়া করে নেব। বেশিক্ষণ নাড়াচাড়া করার প্রয়োজন নেই, সবজিগুলো সবই কাঁচা খাওয়া সবজি, কিন্তু এই সবজিগুলো সব কাঁচা খাওয়া যায়, তো একটুখানি রান্না করে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ টমেটো সস। সোয়া সস দিয়ে দেব 1 চায়ের চামচ। আর এখানে রেড চিলি সস দিয়ে দেব 1 চায়ের চামচ। ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেব। তারপরে আমি ভিনিগার দিয়ে দেব 1 চায়ের চামচ। আমি একসাথে দিতে গেলে তাহলে কি হবে, সবজিগুলো পুড়ে যাবে, সেই জন্য আমি একটু নাড়াচাড়া করে নেব, তারপরে আমি ভিনিগার দেব। ভালো করে সবজিটা আমি নাড়াচাড়া করে নিলাম। সসটা খুব ভালো মতো সবজির সাথে মিশে গেছে। এখন আমি ভিনিগার দিয়ে দেব 1 চায়ের চামচ। ভিনিগারটা আপনারা আগেও দিতে পারেন, এই সময়ও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নেব। বেশি কিছু রান্না করার প্রয়োজন নেই, মানে সেদ্ধ বেশি করার প্রয়োজন নেই। অল্প করে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ধনিয়া পাতা দেওয়ার পরে আর বেশিক্ষণ রান্না করব না, একটু নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। সবজির ক্রাঞ্চিনেস বজায় রাখতে হবে, তা নইলে টেস্ট পাবো না। সব সবজি একদম সুন্দরভাবে আস্ত থাকবে, সেই অবস্থা আমি নামিয়ে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দর দেখতে হয়েছে, কালারফুল দেখতে হয়েছে, টেস্টফুলও বটে। এখানে আমি একটা মিক্সিং বলে 1 কাপ ময়দা নিয়ে নেব, 1 কাপ আটা নিয়ে নেব। আর আটাটার মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, দিয়ে দেব রিফাইন্ড তেল 2 চায়ের চামচ। সব কিছু শুকনো অবস্থায় একটু মিক্স করে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে জল দেব। প্রথমে আমি 1 কাপ জল দেব, একটুখানি মিশিয়ে নেব। একসাথে সব জল দিয়ে দিলে ডালা হয়ে যেতে পারে। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে মিশালে তাহলে ভালো একটা ব্যাটার তৈরি হবে। আরও হাফ কাপ জল দিয়ে দিলাম, আবারও একটু মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এখন আমি বাকি জলটাও দিয়ে দেব। টোটাল 2 কাপ জল লাগলো। 2 কাপ ময়দা আর আটাতে 2 কাপ জল লাগে, সাধারণত লাগে। এবারে কখনো কখনো সামান্য কম বেশি হতে পারে। ভালোভাবে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। আর কতটা স্মুথ হয়েছে আমি আপনাদের হাতা দিয়ে দেখাচ্ছি। আর ঘনত্বটা এইরকমই হবে।
আর যখন দেখবেন যে এইভাবে ঝরছে ভালো মতো, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, তাহলে জানবেন ভালো ব্যাটার তৈরি হয়েছে। আর এইভাবে দেখে নিতে হবে যে কতটা মোটা হয়েছে, তাতে ভালোভাবে বোঝা যায়। এখন আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি, এখানে আমি পরোটা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে 2 চায়ের চামচ রিফাইন তেল দিচ্ছি। আপনারা ঘি দিতে পারেন, বাটার দিতে পারেন। আমি এখানে রিফাইন তেল দিয়ে বানাবো। তেলটাকে খুব ভালো করে ফ্রাইং প্যানে স্প্রেড করে দিয়ে এখন এক হাতা করে নিয়ে এইভাবে দিয়ে দেব। আর হাতার উল্টো দিক দিয়ে এইভাবে একটু করে চেপে চেপে দিয়ে সব দিকটা স্প্রেড করে দেব। একদম পরোটার সাইজে আমি করে নেব, যেটা মিডিয়াম সাইজ পরোটা হয়। ঢাকা দিয়ে লো ফ্লেমে এইভাবে রাখতে হবে 2 মিনিট, লো টু মিডিয়াম আছে। আর 2 মিনিট পরে এইভাবে একবার উল্টিয়ে দেব, আবার ঢাকা দিয়ে দেব, দিয়ে আবার 2 মিনিট পরে আবার উল্টিয়ে দেব। এবারে ঢাকাটা যখন আমি খুলে রাখবো, নাড়াচাড়া করব, উল্টাবো পাল্টাবো, তখন কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই ফ্লেমে করে দিতে হবে। কালারটা যখন ভাজতে ভাজতে এইরকম এসে যাবে, বুঝতে হবে আমাদের পরোটা বানানো হয়ে গেছে ভালোভাবে। দেখুন আমি তুলে নিলাম। একইভাবে আমি আরও একটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি। এক হাতা নিয়ে দিয়ে দিলাম আর এইভাবে স্প্রেড করে দিচ্ছি। আবার ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য, আর 2 মিনিট পরে আমি ঢাকা আবার খুলে নেব। দেখলেই বুঝতে পারবেন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার ঢাকা দিয়ে দিলাম, 2 মিনিট পরে আবার আমি ঢাকা তুলে আবার ভাজতে থাকবো মিডিয়াম টু হাই ফ্লেমে করে। এতে করে খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর ভিতর পর্যন্ত খুব ভালো মতো ময়দা আটা কুকড হবে। আর একটা আমি বানিয়ে নিলাম এইভাবে। একইভাবে আমি সবগুলোই বানাবো। এখন আমি 4টে প্রথমে বানিয়ে নিয়ে রোলগুলো বানাতে শুরু করে দেব, বা নাস্তাটা বানাতে শুরু করে দেব। আর ওদিকে আমি বানাতে থাকবো বাকি দুটো, তাতে অনেক তাড়াতাড়ি কাজটা এগিয়ে যাবে। যে সবজিটা রেডি করে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে, এখন নিয়ে নিয়েছি। আর আমি পরোটাগুলোর মধ্যে দিয়ে দেব কিছুটা করে সবজি। একদম যে বাচ্চারা সবজি খেতে চান না, সেই বাচ্চাদেরকেও দিলে কিন্তু এই রোলটা খেলে সবজিটাও অনেকটা খাওয়া হয়ে যাবে। এইভাবে আমি রোল বানিয়ে নিলাম। একইভাবে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। আপনাদের যদি মনে হয় একটু কম সবজি নিতে চান, তাহলে একটু কম সবজি নেবেন, বেশি সবজি নিতে চাইলে বেশি সবজি নেবেন। এইভাবে কত সহজে নাস্তা রেডি হয়ে যাবে। সকালবেলা ব্যস্ততার টাইমে এই রকম নাস্তা বানিয়ে নিতে পারলে আর কিছু লাগবে না। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব যদি না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। একইভাবে আমি সবকটা রোল বানিয়ে নেব। বাকি দুটোও আমার বানানো হয়ে গেছে, সবগুলো বানিয়ে নিলাম। 2 কাপ ময়দাতে, মানে 1 কাপ ময়দা 1 কাপ আটাতে এখানে 6টা রোল রেডি হয়েছে। একদম সব রোলগুলো একই সমান হয়েছে, দেখুন। আর কত সুন্দর দেখতে হয়েছে। একেবারে মনে হচ্ছে না যে আমরা আটা বা ময়দা মেখে ডো না বানিয়ে রেডি করেছি। আমি একটা কেটে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে, একদম কালারফুল। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।